9:30 বাজে, জাস্ট 9:30 বাজে, আর এরকম কড়া রোদ, মানে বাপ রে বাপ। এটা আমার আজকে ফ্রাইডে মর্নিং এর প্লেন অ্যান্ড সিম্পল ব্রেকফাস্ট, জাস্ট এক কাপ দুধ, 2 পিস ব্রেড। ফাইনালি আমাদের এই টিভি স্ট্যান্ডটা, টিভি ক্যাবিনেটটা আজকে মেরামত হচ্ছে। সব আমার বইগুলো কিন্তু দেখো ডিসপ্লেতে সাজিয়ে দিয়েছি, মানে এতদিন বাদে বইগুলো বের করে এত সুন্দর কালারফুল লাগছে জায়গাটা। এই যে কোল্ড ব্রু কফির পুরো ব্যবস্থায় কিন্তু সকালেই নিয়ে রেখেছি। এটা হচ্ছে আমাদের হ্যাম্পার, যেখানে আছে কাস্টমাইজড উমেন্স ডে স্পেশাল কাপকেকস। অলরেডি আমি 3 বার বলে দিয়েছি খাওয়ার জন্য অনেক কিছু লাগে, যেটা আমি সকালে রিমোকে বলে গেছিলাম। আমি এদিকে একটা ড্রিঙ্ক বানিয়েছি, যেটা বিকেলেই বানাবো ভেবেছিলাম, বিকেলে কফি খাওয়া হয়ে গেছে তাই আর হলো না। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। তাড়াতাড়ি দৌড়তে যাচ্ছি, কারণ কি আমার একটুখানি লেট হয়ে গেছে। পিক রাইড অলমোস্ট পৌঁছে যাচ্ছে। ফ্রাইডে আজকে অফিস যাচ্ছি, রিমো বাড়িতেই আছে। আজকে আমাদের অফিসে আবার উমেন্স ডে সেলিব্রেশন রয়েছে, তাই একটু পিঙ্ক পরে যাচ্ছি আর কি। ওই ধরো খাওয়া দাওয়া, একটু সেলিব্রেশন, কেক কাটা, আই ডোন্ট নো আর কি প্ল্যান করেছে অফিস থেকে, তো এই সব রয়েছে। রিমো তো বাড়িতেই থাকছে, রিমো আর ভাই বাড়িতে থাকবে। তোমরা দেখতে থাকো ওরা কি করছে, পরে তোমাদের সাথে অফিসের পরে দেখা হবে আমার। গুড মর্নিং। রিমি তো অফিসের জন্য বেরিয়ে পড়েছে। আজ হচ্ছে শুক্রবার, তো শুক্রবারে যেমনটা হয়ে থাকে আমার ওয়ার্ক ফ্রম হোম, তাই আমি বাড়িতেই রয়েছি। আর ওয়ার্ক ফ্রম হোমে আমার শিডিউলটা কি থাকে সেটাও এতদিনের নিশ্চয়ই তোমরা জেনে গেছো। বাড়িতে আছি, অফিসের কাজ থাকবে, কলস থাকবে, মিটিংস থাকবে, তার মাঝে মাঝে রান্নাবান্না, বাড়ির কাজকর্ম এগুলো করতে হবে। তবে আজকে কিন্তু আবার আরও একটা বড় কাজ আছে। গত সপ্তাহে ইলেকট্রিশিয়ান ডাকিয়েছিলাম, এই সপ্তাহে কার্পেন্টার ডাকিয়েছি। স্যাটারডেতে আর ডাকাইনি, আজকেই ডাকিয়েছি। আজকে বাড়িতে আছি যখন, আরবান কোম্পানি থেকে কার্পেন্টার ডাকিয়েছি। ছোটোখাটো কাজ আছে, ওয়ালে কিছু ড্রিল করার আছে, কিছু ওই কি বলে শেলফ টেলফগুলো ওগুলো লাগানোর আছে ছোট ছোট, তো ওগুলো কাজ ভেবেছি করিয়ে নেব। অনেকদিন ধরেই পড়ে রয়েছে করবো করে আর ওই যে হয়ে ওঠে না। গেল সপ্তাহতেই ভেবেছিলাম ডাকাবো, কিন্তু তখন ইলেকট্রিশিয়ান এসছে দেখে আর দুটো কাজ একসাথে পাশাপাশি, কোনখানে কি বসবে না বসবে এসব আর ঝামেলায় রাখিনি। আজকে আসবে, তো এগুলো কাজ রয়েছে। তো আমি কার্পেন্টার ডাকিয়েছি প্রায় 12টার সময়। তো জানি না কখন আসবে, 12টার পরে বা 12টার আগে এসে পড়লে ভালো। তবে 11টা থেকে 11টা, 11:30 পর্যন্ত আমার মিটিংস থাকবে, তো 11:30 পর্যন্ত আমি একটু ব্যস্ত থাকবো, তারপরে আসলেই ভালো। তবে দেখি, ভাই তো এখন ঘুমাচ্ছে, উঠলে ব্রেকফাস্টের একটা কিছু ব্যবস্থা করতে হবে। দেখি বাড়িতে কি আছে না আছে, সেরকমভাবে একটা কিছু ব্যবস্থা করে নেবো। তো রোদ দেখতে পাচ্ছ তো, 9:30 বাজে, জাস্ট 9:30 বাজে, আর এরকম কড়া রোদ, মানে বাপ রে বাপ, তাকিয়ে থাকা যাচ্ছে না। এনিওয়ে ভিতরেই যাই, বাইরে দাঁড়িয়ে কিছু কথা হচ্ছে না। চলো, অফিস তো পৌঁছলাম। তোমাদের সাথে ভালো করে একেবারেই কথা বলা হয়নি সকালটাতে। আমি যেভাবে ছুটতে আসলাম, খুব তাড়াহুড়ো লেগে গেছিলো। তবে আর একটা দিন, কালকে আর পরশু তো বাড়িতেই থাকবো, এটাই মজা। এখন যাচ্ছি লিফটে, এরপরে ফ্লোরে ঢুকে যাবো। তারপর তো ভিডিও করতে পারবো না, চেষ্টা করবো উমেন্স ডে যদি সেলিব্রেশনে কিছু ক্লিপস তোমাদের জন্য আনতে পারি। কিন্তু বারান্দায় আবার আসতেই হলো এই রোদের মধ্যে। এই বোগানভিলিয়ার ডালগুলো কেটে দেবো। এই যে লম্বা ঠিংঠিঙে ডালগুলো, এই লম্বা ঠিংঠিঙে ডালগুলোতে না মানে নিউট্রিশন সবটা টেনে নেয়, তাই এগুলো কেটে দিলে হয়তো আরেকটু পাতা টাতা বের হবে। লালটার মধ্যে কেন যেন পাতা হচ্ছে না, হচ্ছে না, ভাবছি আরেকটু করে বেশি করে কেটে দিই নাকি, তাহলে যদি একটু ভালো পাতা টাতা বের হয় দিক থেকে, দেখি। আর এগুলোর তো ফুলগুলো দেখতেই পাচ্ছ, ইয়েলো ফুলগুলো সাদা হয়ে গেছে, এগুলোকেও একটু কেটে দিই। কেটে দিলে তাহলে এখন এই ফুলগুলো না পুরো গাছের এনার্জি টেনে নিচ্ছে এগুলো এইভাবে থাকার জন্য। এগুলো কেটে দিলে অ্যাটলিস্ট গাছটা বেড়ে উঠবে। তো বাস এই দুটোই এখন কাটাছাটাই করবো একটু। আমাদেরও খাবারের ব্যবস্থা করতে হবে, মাছগুলোকে আগে খাবার দিয়ে নিই। এগুলো আগেও তোমাদের বলেছিলাম, এই ওয়াটার পাম্পটা বন্ধ করার সাথে সাথে না সবগুলো উপরে এসে পড়ে খাবার খুঁজতে। ইমিডিয়েট অ্যাক্টিভিটি বেড়ে যায় এদের। আমাদেরও খাওয়ার মনে হয় চলে এসেছে। জ্যাপটপ থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। আমি ব্রেকফাস্টের জন্য একটু ব্রেড টেড এগুলো অর্ডার করেছিলাম, সাথে দুধ। রিনি বলে গেছিলো যে দুধ নেই বাড়িতে, সো চলো এদিকেরও কাজ হয়ে গেছে। ফিডের বটলটা লাগিয়ে দিই। খাও, তোমরাও খাও, আমিও খাই। এতদিনে তোমরা তো জানোই যে আমি ব্রেকফাস্ট নিয়ে খুব একটা মাথা লাগাই না, ব্রেকফাস্ট খাই না বলতে গেলে। এনিওয়ে,
যেটা বলছিলাম, তো ব্রেকফাস্ট খাই না বলতে গেলে, কিন্তু আজকে না খিদা পাচ্ছে। তো মানে খিদা পাচ্ছে মানে ওরকম না যে একদম খেতেই হবে, তাও মনে হলো যে একটু কিছু খেয়ে নিই, তাই একদম সিম্পল ব্রেড আনিয়েছি আর সাথে দুধ আছে। তো একটু ব্রেডের মধ্যে চিজ, কি যেন চিজ স্প্রেড লাগিয়ে ব্রেড অ্যান্ড মিল্ক, দ্যাট উইল বি মাই ব্রেকফাস্ট। তো ব্রেডটাকে একটু টোস্ট করে নিচ্ছি তার আগে। এটা আমার আজকের ফ্রাইডে মর্নিং এর প্লেন অ্যান্ড সিম্পল ব্রেকফাস্ট, জাস্ট 1 কাপ দুধ, 2 পিস ব্রেড উইথ চিজ স্প্রেড। আর এখন ল্যাপটপ নিয়ে বসতে হবে, এটাও কাজের হচ্ছে। ফাইনালি আমাদের এই টিভি স্ট্যান্ডটা, টিভি ক্যাবিনেটটা আজকে মেরামত হচ্ছে। একটু এটাকে শেপ মতো বসানো যাবে, কার্টেনটা ফাইনালি সরবে এখান থেকে। টিভি ক্যাবিনেটের মতো লাগবে দেখতে। কার্পেন্টার দাদা তো নিজের মতো এসে কাজ টাজ করে চলে গেছে, কাজ সব শেষ। অনেক ছোট ছোট কাজ বাকি ছিল, সেগুলো আজকে হয়ে গেছে। আরো 2-3টা কাজ আছে, কিন্তু এগুলো একটু বড় কাজ, ওগুলোর জন্য সময় নিয়ে মানে ভালো কার্পেন্টার লাগবে। সেই আরবান পেপার কার্পেন্টার দিয়ে হবে না, মানে আরবান কোম্পানির কার্পেন্টার দিয়ে হবে না, সেটার জন্য প্রপার কার্পেন্টার, একটু কাঠের কাজ আছে। তো সেটা কি কাজ আছে সেটা না হয় যখন হবে তখনই জানতে পারবে। তবে আজকে কি কি কাজ হয়েছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো। সব একটু গুছিয়ে নেই, সাজিয়ে গুছিয়ে রেডি করে তারপরে দেখাবো। এখন যেটা সাজানো গোছানোর কাজ আছে সেটা হচ্ছে রান্না বান্না। কিচেনেই আছি, বুঝতেই পারছো, দুপুরের রান্না কিছু করতে হবে। কালকে রাতে ভাত করা আছে, তাছাড়া আর কিছু নেই। তো সব কিছুই স্ক্র্যাচ থেকে করতে হবে। ডিমের ঝোল করছি, ডিমের ঝোল, আর সাথে আর জানি না সাথে কি করব, দেখি একটু ফ্রিজ ঘাটি গিয়ে। আমার আর ভাইয়ের আজকের লাঞ্চ ভাত, ডিমের ঝোল, পোচ ঝোলটা করেছি, সাথে একটু আচার। বেশি পদ করিনি, কারণ রাতেবেলা রিনি বলেছে চিলি চিকেন করবে, না সরি চিলি এগ আর চাউমিন করবে, খেয়ে নিই। লাঞ্চ করে উঠে তারপরে ঘরটা সব পরিষ্কার করতে বসেছিলাম, আর সেই সব করতে করতে এখন 3:45 বেজে গেছে। ঘুম আজকে আর হলো না, দেখি এখন যদি একটু ফ্রেশ হয়ে ঘুমাতে যেতে পারি। তবে যা যা গুছানোর ছিল মোটামুটি গুছিয়ে রেখেছি। রিনি আসলে আর একটু দুজনে মিলে আলোচনা করে একটু যদি এদিকে দিকে ফেরবদল করতে হয় সেটা করব। তবে আজকে যে কাজ করিয়েছি সেটা দেখাই কি কি কাজ হয়েছে। সেই তো সকালবেলা তোমাদেরকে দেখালাম যে কার্পেন্টার এসেছে, কার্পেন্টারকে দিয়ে টিভি ইউনিটটাকে আমরা ঠিকঠাক করাচ্ছিলাম, মেরামত করাচ্ছিলাম। তবে অনেকটা কাজ হয়েছে, আরও আছে, আরও অনেক কাজ আছে। যেটুকু হয়েছে সেটা আগে দেখাই। টিভি ইউনিটটাই যখন আগে দেখিয়েছিলাম, টিভি ইউনিটটা দিয়ে শুরু করছি। টিভি ইউনিটে দেখো পায়া লেগে গেছে, কার্টেনটা সরে গেছে, টিভি ইউনিট জায়গার মতো বসে গেছে। এখন ফাইনালি জায়গাটা টিভি ইউনিটের মতো লাগছে। আর যেহেতু কার্টেনটা খালি হয়েছে, সব আমার বইগুলোও কিন্তু দেখো ডিসপ্লেতে সাজিয়ে দিয়েছি। মানে এতদিন বাদে বইগুলো বের করে এত সুন্দর কালারফুল লাগছে জায়গাটা, আমার খুব ভালো লাগছে। কত বই, সবগুলো এখন চোখে দেখতে পাচ্ছি। হঠাৎ করে মনে পড়লো যে আচ্ছা এই বইগুলো তো আছে ঠিক। তবে কিছু কিছু বই এম্বারেসিংও আছে। পরে বইগুলো নিয়ে একটা গল্প করব। অঙ্কিতা আমাদের মানে আমাদের ব্লগে কমেন্ট করে অনেক দিন আগে জানতে চেয়েছিল বই নিয়ে একটু কি বই পড়ি কি না পড়ি, এগুলো নিয়ে একটু আলোচনা। তবে এটা নিয়ে একটা আলাদা করে এপিসোড করব। তবে এই যে এটা হচ্ছে টিভি ইউনিটের সেট আপ। আরও একটা কাজ করিয়েছি যে এখানে এই কর্নার শেলফটা লাগিয়েছি। এই কর্নার শেলফটা লাগিয়ে এই এরিয়াটাকে এখন দেখতে এমনটা লাগছে। আমার প্রথমে মনে হয়েছিল হয়তো একটু ক্লাটার্ড লাগছে, কিন্তু নাও মানে একটু এই কয়েক ঘন্টা ধরে দেখে না অভ্যস্ত হয়ে গেছি। অ্যাকচুয়ালি এটা দরকার ছিল, কারণ ওয়াইফাইটা আমরা টিভি ইউনিটে ওই কোনাতে রাখা আছে, ওইটাকে আমরা এখান থেকে সরিয়ে এখানে প্লেস করার কথা ভাবছি। তো এখানে থাকবে হলো ওয়াইফাই, আর এখানে একটা হ্যাঙ্গিং প্ল্যান দিয়ে এটাকে ঢেকে দেওয়ার ইচ্ছা। সো দিস উড কমপ্লিট দ্য লুক ইভেনচুয়ালি। এটা হচ্ছে এই কর্নারে। আর লাস্ট আরেকটা কাজ করিয়েছি, এই যে আমাদের সেই বাড়িতেও তোমরা দেখেছিলে এই ক্যাবিনেট, এই স্টোরেজ নট স্টোরেজ কি যে বলছি, এই ওয়াল ইউনিটটা লাগানো ছিল। তো এই ওয়াল শেলফটা এখানেও লাগিয়েছি। এটা কিচেন আর আমাদের বেডরুমের মাঝখানের ওয়ালটা একদম ফাঁকা ছিল, ভাবলাম এটা একটা ভালো জায়গা। তো এখানে একদম ব্ল্যাঙ্ক থাকার থেকে ভালো এখানে একটা কিছু লাগিয়ে দিই, অ্যান্ড দিস ওয়াজ জাস্ট দ্যাট। তো এখানে সব লাগিয়ে ফাইনালি জিনিসগুলোকে বসিয়ে দিয়েছি। অল্প অল্প করে ঘরটা সাজিয়ে তোলার চেষ্টা করছি, সময় লাগবে। আগেও বলেছিলাম একদিনে সব হবে না। Rome was not built in a day. একদিনে তো আমরা রোম বানাচ্ছিও না, তবে ঘরটাকে আস্তে ধীরে একটু করে কাজগুলো করাচ্ছি। মোটামুটি অনেকটাই নিজেদের মতো করে হয়ে গেছে, বাকি যেটুকু আছে ওগুলো আস্তে ধীরে হয়ে যাবে। তারপর তোমাদেরকে একটা সুন্দর করে হোম ট্যুর দেবো। তার আগে পর্যন্ত প্লিজ ওয়েট। চলো আমি এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখা যাবে। নাকি ভাবছি আগে একটু ঘুমিয়ে নিই, তারপরে উঠে ফ্রেশ হবো।
ফ্রেশ হয়ে ঘুমানোটা বেটার হবে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, এখন বাজে বিকেল 6:45। রিনি এখনও বাড়ি ফিরেনি, জানি না কখন ফিরবে, কথাও হয়নি। আমি একটু আগে ঘুমের থেকে উঠলাম আর এদিকটা দেখো কি সুন্দর একটা পিঙ্ক আভা হয়ে রয়েছে আকাশে। যাই হোক, এখন দেখি একটু কফি টফি খাওয়া হবে। বিকেলের আসলে কোনো প্ল্যান করে রাখিনি তো, তাই বুঝেই পাচ্ছি না যে কি বলবো কি করব। এখন পুরো কিছু মানে একদম পুরো ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে বিকেলটা। বাইরেও যাওয়ার নেই, কিছু নেই। হ্যাঁ, রাতেরবেলা ডিনার বানাবে বলেছে রিনি, এসে চাউমিন বানাবে আর আজকে চিলি এগ বানাবে বলেছে। তো ওইটারই একটু ব্যবস্থা নেওয়া হবে, তার বাদে আর কোনো ব্যবস্থা মানে আর কোনো প্ল্যানই নেই। রাতেরবেলা অর্পিতার প্রকাশের বাড়িতে হয়তো যাওয়া হতে পারে, আদৌ যাওয়া হবে কিনা সেটাও এখন ঠিকঠাক বলতে পারছি না, কারণ অর্পিতার শরীর খুব একটা ভালো না। অর্পিতার জ্বর উঠে আছে, ওরা তো কাশ্মীর থেকে ঘুরে এসেছিলো, যে ঘুরে টুরে এসেছে তার 2 দিন বাদের থেকে জ্বর টর নিয়ে বসে আছে। এখন সেই অবস্থাতে কি আর রাত জেগে থাকবে সেটাও একটা ব্যাপার। আর না হলে কালকেই যাওয়া হবে, ওদের অ্যানিভার্সারি, যা তোমাদের আগেই বলেছি। তো এখন দেখি কফি বানানোর কথা। হ্যাঁ, তো কফি কালকে তো দেখলে মানে ওই যে কি যেন ফ্রেঞ্চ প্রেসটা ইউজ করে কফি বানানো হয়েছিল। আজকেও ফ্রেঞ্চ প্রেসটাই ইউজ করে কফি বানাচ্ছি, কিন্তু আজকে কোল্ড ব্রু কফি বানাচ্ছি। মানে কোল্ড ব্রু কফিটা কি সেটা তোমাদেরকে চলো গিয়েই দেখাই। এই যে কোল্ড ব্রু কফির পুরো ব্যবস্থাই কিন্তু সকালেই নিয়ে রেখেছি। কোল্ড ব্রু কফিতে কিছুই না, কালকের মধ্যে খালি কালকে যেরকম গরম জল দিয়ে করেছিলাম, আজকে গরম জল না, আজকে ঠান্ডা জল এটার মধ্যে আইস দিয়ে মিক্স করে বসিয়ে রেখে দিয়েছিলাম। এটা এতক্ষণ ধরে মানে মোটামুটি 8 ঘন্টা ধরে সোক হচ্ছে, এটাই কফি হবে। এটা হচ্ছে আমাদের হ্যাম্পার, যেখানে আছে কাস্টমাইজড উমেন্স ডে স্পেশাল কাপকেকস। ক্যান ইউ প্লিজ ওপেন ইট? Why am I supposed to open this? আরে তাহলে আমি ভিডিও করব। আচ্ছা ওয়েট, তাহলে ভালো করেই খুলি। ওয়াও, নাইস, ফ্যান্সি করেই দিয়েছে। ভেরি নাইস। ঠিক আছে, গেলোবার থেকে ব্যাটারি দিয়েছে। হ্যাঁ, হ্যাপি উমেন্স ডে সবাইকে। সকাল থেকে এত বকবক করেছি, এটাই বলা হয়নি। আমি তো উইশ করেছি, তুমি উইশ করোনি। এটা খুব সুন্দর দেখতে লাগছে, একটা পার্পল ক্রিমের উপরে। ভালো। রিনি এসে আবার এখন অফিসের একটা কোনো কাজ নিয়ে বসেছে। আমাদের ওয়েবিনার আছে, তো ওটাতে আমাকে জাস্ট থাকতে হবে। আচ্ছা সে ঠিক আছে, করো। হ্যাঁ, তোমার চাউমিনের জন্য কিছু রেডি করতে হবে তো বলো। আজকে প্ল্যান আছে ডিনারে আমরা চাউমিন খাবো। সেটা অলরেডি আমি 3বার বলে দিয়েছি। খাওয়ার জন্য অনেক কিছু লাগে, যেটা আমি সকালে রিমোকে বলে গেছিলাম, বাট রিমো কি? আরে বলো, কিছু রেডি করে দেবো নাকি তুমি কাটবে? তুমি কাটবে। আবার কেন? হোয়াট ইজ ঠিক আছে, তাহলে কি বাঁধাকপিটা লাগবে? বাঁধাকপিটা আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, আমাকে নিয়ে আসি। ঠিক আছে, ওকে, ইউ ডু ইয়োর ওয়ার্ক। রিনি আমাকে সকালবেলা বলেছিল একবার যে বাঁধাকপি লাগবে, বাঁধাকপি নেই, চাউমিন যদি বানাতে হয় তাহলে লাগবে। আমিও মানে অনেক কিছু মাঝখানে জ্যাপটো অর্ডার করেছি, কিন্তু বাঁধাকপিটা একদম ভুলে গেছি। ঠিক আছে, সামনেই দোকান আছে নিচে, জাস্ট যাবো, ওখান থেকে শুধু বাঁধাকপি আর ডিম, এই দুটো জিনিস লাগবে, নিয়ে আসি। রিনির বানানো এখানে চাউমিন রেডি অলরেডি। এটা কি এগ চাউমিন না শুধু চাউমিন? শুধু ভেজ চাউমিন, যেটা আমার মোটেই ভালো লাগে না। ঠিক আছে, কেন শুধু ভেজ চাউ বানিয়েছো? তুমি তো এগ চাউ বানো। আমার এগ চাউ ভালো লাগে, আমার চিকেন চাউ ভালো লাগে, আমার এনি চাউ উইথ। তো ঠিক আছে, এগের ব্যবস্থাও আছে এখানে। রিনি এখানে বানাচ্ছে এগ চিলি। আজকে যেমনটা কথা হয়েছিল চাউমিন আর এগ চিলি হবে, তো চাউমিন আর এগ চিলিটাই হচ্ছে। তো আর কিছু? হ্যাঁ, ডেসার্ট তোমার কাপকেক গুলো হয়ে গেছে, একটা খেয়ে শেষ। তোমাকেই দেওয়া হচ্ছে 6টা, তুমি খেতে, তোমারই খাওয়া উচিত ছিল, দুটো তো আমরা কমিয়ে দিলাম। এগচিলির লাস্ট চেহারাটা তোমাদের সাথে শেয়ার করছি। উফ কি ফাটাফাটি লাগছে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে এগচিলি খেতে। বাট হ্যাঁ, আর মিষ্টি খাওয়া যাচ্ছে না। দুপুরে আজকে অফিসে যেটা ছিল, একটা কেক ছিল, সেটা তো মিষ্টি, তার উপরে সন্ধ্যেবেলাতে আবার একটা কাপ কেক খেয়ে মানে আমি এখন যখনই ভাবছি বাবা আবার কাপ কেক, ভেতর থেকে মনে হচ্ছে গুলিয়ে উঠছে গাটা। চলো, ডিনার তো রেডি হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেব। আর আগে দেখি প্লেটিং করি, কারণ ভালো খাবার ভালোভাবে সাজিয়ে না দিলে মোটেই ভালো লাগে না। ফাটাফাটি লাগছে কিন্তু চাউমিনটা দেখতে, গ্রিন অরেঞ্জ, ভালোই বানাও। গ্রিন অরেঞ্জ। এবার আমি হাতা খুন্তি কিছু পাচ্ছি না যে এটা দেওয়ার জন্য। ডিনার তো হয়ে গেছে, ডিনার শেষ করে রিনি এখন আবার ডাব্বা কাটে নিয়ে বসেছে। কত নম্বর এপিসোড এটা? আচ্ছা, আর আমি এদিকে একটা ড্রিঙ্ক বানিয়েছি, যেটা বিকেলেই বানাবো ভেবেছিলাম, বিকেলে কফি খাওয়া হয়ে গেছে তাই আর হলো না। এটা রমজান স্পেশাল একটা ড্রিঙ্ক,
সব কিছুই বাড়িতেই ছিল। এখানে শাক, বড় বড় সাবুদানা, এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন তো ফুলে একদম কি সুন্দর টসটসা হয়ে গেছে। এখানে রয়েছে দুধ ঠান্ডা করা, কনডেন্সড মিল্ক একটুখানি, এখানে আছে বেসিল সিডস আর ওয়াটারমেলন। এই সবটা দিয়ে এটা এখানে একটা ড্রিঙ্ক বানিয়েছি। এটা তোমরা শর্টসে দেখে নিতে পারবে রেসিপিটা, বাট রাইট নাও উই উইল হ্যাভ দিস অ্যাজ আ ডেসার্ট। স্পুনও তো লাগবে এটা খাওয়ার জন্য। দেখো খেয়ে, নট টু সুইট, ইটস নট টু সুইট। একদম মিষ্টিটা খুব ভালো, খুব ভালো। রিফ্রেশিং। আর আমার ভাই খাবে না বলেছে এখন। কিচেন টিচেন সমস্ত কিছু পরিষ্কার করা ডান। তবে আজকে কিন্তু রিমো দারুণ বানিয়েছিল ড্রিঙ্কটা, ইট ওয়াজ ভেরি ভেরি টেস্টি। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো। আমি খেয়েই তোমাদেরকে বলছি, না খেয়ে আগে থেকে ফিডব্যাক দিইনি, পুরো গ্লাসটা শেষ করেছি, তারপরে তোমাদেরকে জানাচ্ছি ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা এটা শর্টসটা দেখতে পাবে, মিস করো না, এবং ট্রাই করে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। এই সময়টাতে জেনারেলি ইফতারে এই ধরনের ড্রিঙ্কস ভীষণভাবে অ্যাভেলেবেল থাকে। যে ইফতারের মেলাগুলো বসে না, সেখানেও কিন্তু পাওয়া যায় বিভিন্ন ফ্লেভারের, ম্যাঙ্গো, স্ট্রবেরি। তো ওখান থেকে আমি একবার খেয়েছি, বাট এটা সত্যি দারুণ ছিল, খুব রিফ্রেশিং ছিল। আই থিঙ্ক দিনের বেলা খেলে হয়তো আরো ভালো লাগতো। এখন তো বাজে হচ্ছে 12টা অলমোস্ট। অ্যাকচুয়াল উইমেন্স ডেটা স্টার্ট হবে, তোমাদেরকে উইশ এই আজকের দিনে আমি করতে চাইনি। তো এই ব্লগটা যখন তোমরা দেখবে তখন অলরেডি উইমেন্স ডে তখন পড়েই যাবে। তো এখন তোমাদেরকে উইশ করছি হ্যাপি উইমেন্স ডে। হোপফুলি তোমরা যেন দিনটা খুব ভালো করে কাটাও, নিজেদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে সময় কাটাও, অনেক এনজয় করো। আর এই ভিডিওটাও যদি তোমাদের ভালো লেগে থাকে তার জন্য কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে। আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো গুড নাইট।